কত জামা কাপড় ভিজিয়েছি, কাচবো। আজকে একটু রোদ্দুর বার হয়েছে, কালকেরগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। রান্না হবে যে ডিম ডিম দিয়ে, সয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল করব। দুজন খাই তো, তাই অল্প অল্পই রান্না। এক এক করে সব ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, পটল আলু তুলে নেব। সয়াবিনটা ভেজে নেব। যে আদা রসুন পেঁয়াজ আর টমেটোটা এটাই কুড়ে নেব। আদা রসুনটা সিলে বেটে নেব। এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। সয়াবিন, আলু, পটল, ডিম ভালো করে ভেজে রেখেছি। সয়াবিনটা খুব ভালো করে ভাজলে খুব ভালো লাগে খেতে। মশলা হয়ে গেছে, এই যে মশলা কষছি। একটু জল দিয়ে দিই। উপরে চিমনি চলছে বলে শব্দ হচ্ছে, নালে দিদা কাশবে। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু কষিয়ে নিই। লবণ দিয়ে দিলাম। হাড় ছাড়া মাংস হয়ে গেছে, নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, দেখো রান্নাঘর পরিষ্কার করতে হবে। কিছুটা বাসন মেজেছি, এই যে বাসন। গ্যাস মুছবো, মেঝেটা মুছবো, ঘর মুছবো। জল চলে আসলো, দিদাকে চান করাবো। জল এনেছি, ঘরেতে জল পড়বে মেঝেতে, তাই টানাটা দিয়ে টেনে দেব। এই যে দিদার ভাত, আর এই যে আজকে আমাদের সব হাড় ছাড়া কাঁটা ছাড়া তরকারি। আর এই যে ম্যাডাম বসে আছে, খাবে তো? খাবে না কেন? খাবে না কেন? খিদে পাইনি? না খেতে বলো। হ্যাঁ, কি বলছে বুঝতেই পারছি না। এই কটা ভাত খেতে কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা দেরি লাগবে। আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে, একদম বাচ্চাদের মতো। মুখে করে নি, চুপ করে বসে থাকবে।